অনেক কিন্তু গাঁদা ফুল ফুটেছে, ছোট ছোট হয়েছে কিন্তু অনেকই হয়েছে, তাই না? গাছে কিন্তু ঢ্যাঁড়স হয়েছে হয়েছে মানে কি, আগেও আমরা কিন্তু ঢ্যাঁড়স তুলে খাওয়া হয়ে গেছে আমাদের, 2-3 বার ঢ্যাঁড়স তুলেও নিয়েছি। ওই দেখো, নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি। ব্লগ হলি সীমাতে সবাইকে স্বাগত। দেখো, রোদ তো ভালোই উঠেছে, কিন্তু তার সঙ্গে কিন্তু বেশ হাওয়াও আছে, জানো তো? সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু আমি ছাদে দাঁড়িয়ে আছি, বেশ ভালো হাওয়া দিচ্ছে। আজকে ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর দীপা তো এখনও কাজে আসেনি, দীপা কাজে আসতে অনেক দেরি, মিষ্টিও এখনও পর্যন্ত কিন্তু আসেনি। দেখো, তারপর এখানেও একটা গাছ ঝুলিয়ে দিয়েছে, যে সারা বাড়ি গাছ, 1তলা 2তলা 3তলা সারা জায়গায় কিন্তু আমাদের গাছে ভর্তি। সব বাড়িতেই কিন্তু এখানে অল্প বিস্তর সবার বাগান আছে। এই দেখো, পাশের বাড়িতে সবারই গাছ আছে। ব্যান্ডেলে মোটামুটি সব বাড়িতে একটু একটু করে বাগান আছে আর গাছ আছে, একদিকে ভালোই। তা চলো, আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। দেখো, এগুলো আমাদের গাছে হয়েছে, প্রত্যেক বাড়ি হয়। আর যখন একদম কালো হয়ে যায় না, যে দেখছো এটা পুরো কালো হয়ে গেছে, একদম মিষ্টি হয়ে যাবে তখন। নামটা ভুলে যাচ্ছি, কি বেরি, বেশ মনে পড়তে পারছি না, এই মুহূর্তে মনে পড়ছে না এটা আর। যাই হোক, এগুলো কিন্তু প্রচণ্ড ভালো ফল, জানো তো? একদম যখন কালো হয়ে যায় তখন মিষ্টি হয়ে যায়, নাহলে একটু টক থাকে। টক খুব অল্পই থাকে। যারা টক টক খেতে ভালোবাসে তাদের অসুবিধা নেই, কিন্তু আমি একটু টক খেতে পাচ্ছি না একদমই আজকাল, কেন জানি না। খুব মিষ্টি নাহলে খেতেই পারি না। বাজারে খুব একটা দেখি না কিন্তু বিক্রি হতে আমাদের এদিকে, নিশ্চয়ই কলকাতার ওইদিকে হয়, আমাদের এদিকে খুব একটা বাজারে দেখতে পাই না অবশ্য। টক টক লাগছে না, সবগুলো আসলে বড় হয়নি, জানো তো? ছোট ছোট আছে এগুলো। অনেক হয়, প্রচুর হয় গাছটাতে। তারটা এত শক্ত হয়ে গেছে, খুলতেই পারলাম না। যাই হোক, দেখো, ব্যাঙ্গালোর থেকে এবার আসবার সময় এটা নিয়ে এসেছিলাম, টেবিল ক্লথটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ারও করেছিলাম। যাই হোক, তো এটা পাতা হয়নি, তা ভাবছি আজকে এই যে টেবিলে, শক্ত হয়ে গেছে তো কেন নামাতে পারছি না, এই টেবিলটা মুছে টুছে আজকে ভাবছি এটা পেতে দেবো। আজকে কিন্তু বাইরে বেশ না ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানো তো? মানে অতটা গরম লাগছে না, বেশ ঠান্ডা। রোদ উঠেছে ঠিকই অনেক, কিন্তু তাহলেও হাওয়া দিচ্ছে ভালোই। এখানে বসে দিয়েছি চা, চা হয়ে গেছে। চায়ের পাতাগুলো দেখো কি বিশাল বিশাল বড়। আর সেদিন একটু কেক নিয়ে এসেছিলাম, সে আর খাওয়া হয়নি, তা আজকে ভাবছি চা দিয়ে খাবো। চলো,
চা রেডি। এখন তাপসের ফোন এত জোরে গাঁ করে ফোন চলছে, কিন্তু অনেকদিনই না কফি খাওয়া আর হয় না, বেশ অনেকদিন কফি টফি আর খাওয়া হয়নি। তা আজকে মনে হলো একটু কফি খাই, কেন কাল থেকে আমি দেখছি একটু একটু ওয়েদারটা ঠান্ডা আছে, মানে কালকে খুব হাওয়া দিচ্ছিল, ছাদে বেশ ভালো হাওয়া দিচ্ছিল। আজকে দেখছি ওয়েদারটা বেশ ভালো, বারান্দা বা ছাদে গেলে বেশ ঠান্ডা লাগছে। আর দীপাদাই বলছে যে মানে ওদের বাড়ির ওদিকে তো ভালো ঠান্ডা, বলছে রাত্রিবেলায় মানে আমাদের গায়ে দিতে হচ্ছে, বেশ ঠান্ডা। আপাতত দেখছি ওয়েদার ভালোই বেশ। তো বলে অনেকদিন কফিও খাইনি, আজকে একটু ইচ্ছা হলো একটু কফি খাই। আর আমার না এই দুধের কফি খেতেই ভালো লাগে, এমনি ওই মাদার ডেয়ারি দুধের কফি থেকে মনে এর কফিটা খেতে বেশি ভালো লাগে, সেই জন্য এই দুধেরই কফি খাবো আর কি। একটুখানি কড়া কফি খাই বা চিনি দিয়ে খাবো, একটু চিনি দেবো। তবে এই আমুলের এই দুধে না মিষ্টি মিষ্টি হয়, এটা একটুখানি চিনি দিয়েই খাবো। খাবার দাবারগুলো ফ্রিজ থেকে বার করে রাখলাম, তারপর আসলে তো গরম করবো, এখনো 10টা বাজেনি। সেটাই তো বলছি, হ্যাঁ সেই বলছি, যার বাঁশতলায় যার বাড়ি সেখানে ভাড়া। বাড়িতে তো বিয়েতে বাড়ি লোকে তো মতো বলছিল না। চন্দনের দোকানে সব বসছিল, আমি তো দেখলাম ভিড় চন্দনের দোকানে, আমাকে দীপা বললো না দেখ ভিড়, তারপর দেখলাম বাবা চন্দনের দোকান হচ্ছে তো। খাওয়া দাবার গরম করে নি, খেয়ে নি আমরা। ছেলেমেয়েদের তো খাওয়া দাওয়া রাত্রিবেলা সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো আজকের ব্লগ কিন্তু আমি এখানেই শেষ করছি, কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। এখন বাজে 11টা বাজেনি, 5 মিনিট বাকিও আছে, 5 মিনিট ঠিক নেই, 3 মিনিট মতন বাকি আছে। চলো আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা দেখো, আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে আর কমেন্ট করতে ভুলে যেও না। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।